जगन्नाथ चक्कानैन जगन्नाथ चक्कानैन 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 नीलाचलवारे तू न संभाले तो हमें कौन संभाले। हाँ हाँ तू न संभाले तो हमें कौन संभाले। जगन्नाथ जगन्नाथ चक्कानैन चक्कानैन। জয় জগন্নাথ। হ্যালো নমস্কার আদাব, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অভিষেক দেবরাজন। আশা করি সবাই ভালো আছেন, আপনার পরিবারও সবাই ভালো আছে। সো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন আজকের এই ভিডিও কি নিয়ে। হ্যাঁ, আজকের এই ভিডিও টপিক হচ্ছে রথযাত্রা। আজকে আমরা ময়মনসিংহের সব থেকে বড় রথযাত্রায় অংশগ্রহণ করব আপনাদেরকে নিয়ে। সো আর কথা না বাড়ায়া চলেন সরাসরি চলে যাই রথযাত্রা। হিন্দু ধর্মে জগন্নাথ দেবকে শ্রীকৃষ্ণের এক বিশেষ রূপ হিসেবে পূজা করা হয়। তার ডান পাশে থাকে বড় ভাই বলভদ্র আর মাঝখানে থাকে সুভদ্রা। উড়িষ্যার শ্রী জগন্নাথ মন্দির তাদের প্রধান আবাস। জগন্নাথ শব্দের অর্থ হচ্ছে জগতের নাথ, অর্থাৎ সমগ্র বিশ্বের অধিপতি। রথযাত্রা সম্পর্কে বিভিন্ন প্রাচীন কাহিনী প্রচলিত রয়েছে। সবচেয়ে জনপ্রিয় বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা প্রতি বছর একবার তাদের মাসির বাড়ি হিসেবে গুন্ডিচা মন্দিরে যান, আর এই যাত্রাই হচ্ছে রথযাত্রা। আর কয়েকদিন পর যখন আবার তারা মূল মন্দিরে ফিরে আসেন, তখন সেই উৎসবকে বলা হয় বাহন যাত্রা বা উল্টো রথ। আরেকটা আধ্যাত্মিক ব্যাখ্যায় বলা হয় ভগবান নিজেই তার ভক্তদের মাঝে আসেন, যাতে সব শ্রেণীর মানুষ তার দর্শন পায়। এই তিনটি রথ একসঙ্গে এগিয়ে চলার এই দর্শনীয় ধর্মীয় যাত্রাকেই বলা হয় রথযাত্রা। হাজার হাজার মানুষ রথের মোটা ধরি ধরে টানতে শুরু করে। ভক্তদের বিশ্বাস, আন্তরিক ভক্তি ভরে রথ টানা শুভ ও পুণ্যের প্রতীক। তবে এর মূল শিক্ষা হচ্ছে ঐক্য, সহযোগিতা ও ভক্তি। আমরা এখন বেরিয়ে পড়ছি রথযাত্রার উদ্দেশ্যে। রথযাত্রা শুরু হবে জয়নুল আবেদিন সংগ্রহশালা সামনে থেকে। রথটি সুন্দরভাবে সাজানো হয়েছে। চারিদিকে ভক্তদের উচ্ছ্বাস, শঙ্খধ্বনি আর হরিনামের সঙ্গে শুরু হচ্ছে এবারের রথযাত্রা। এই মুহূর্তের রথ টানা শুরু হয়ে গেল, সাথে আছি আমরা আর হাজারো ভক্তগণ। চতুর্ভুজা জগন্নাথ কণ্ঠ শোভিত কৌস্তভ পদ্মনাভ বেদ গর্ভ চন্দ্রসূর্য বিলকনা জগন্নাথ লোকনাথ নীলাদ্রিশ পরহরি দীনবন্ধুর দয়া সিন্ধু কৃপা। এটা শুধুমাত্র একটা ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা হচ্ছে এক মিলন মেলা। ছোট বড়, নারী পুরুষ সবাই ভক্তি ভরে আনন্দের সাথে অংশ নেয় এই অনুষ্ঠানে। হাঁটতে হাঁটতে আমরা জেলা স্কুল মোড়ে, এটা অনেকটা রাস্তা ঘুরবো, ঘুরে পরে স্টপ দিব দুর্গাবাড়ি। আমরা শর্টকাটে আসে বসে বিশ্বনাথ মন্দির রেলি মোড়। এটা দুর্গাবাড়ি দিয়ে রাঙিনাবাড়ি থেকে ঘুরে আসছে, যত রাস্তা ঘুরে আসা থেকে শর্টকাট মেরে দিয়ে আসে পড়ছি। কারণ এখান থেকে আবার রথের সাথে সাথে আমরা রান্না করবো। জয় জগন্নাথ। সবাই হাত উপরে ওঠান, সবাই হাত উপরে ওঠান, বলেন জয় শ্রী
নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদে সেই কৃষ্ণ সেই জগন্নাথ হরি বল নিতাই গৌর বৃন্দাবনে মঙ্গলধ্বনি হরিধ্বনি দিয়ে বৃন্দাবনে হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা জগন্নাথ স্বামী নয়ন পদগামী মহাপতমী আমাদের ময়মনসিংহের হ্রদ বের হয় দুইটা, একটা যেটা দেখাইলাম আমরা সাথে আসছি, আরেকটা হচ্ছে বড় বাজার। ওটা যেহেতু দেখাইছি এখন আসছি বড় বাজারটাও দেখাইতে। বড় বাজারের হ্রদটা এই হচ্ছে বড় বাজারের হ্রদ, সবাই প্রসাদ দিতেছে, তো আমিও দেই। বেশি কিছু না, কলা আর চিনি। এই বড় বাজার রথের সাথে একটা মেলাও বসে, যদিও অনেক ভিড়, দেখতে তো পারতেছেন কি পর্যন্ত মানুষ। এই ভিড়ের মধ্যে মেলাটা ঘুরায় দেখার সম্ভব হইতেছে না, আর প্রচন্ড গরম, গরমে অবস্থা খারাপ। তবে এখানে টুকটাক খেলনা, তারপরে হচ্ছে গিয়ে খাবার দোকান, আর রথের মেলার মূল আকর্ষণ হচ্ছে গিয়ে ঠাকুরের আসন। প্রত্যেক বছর রথের মেলাতে প্রচুর ঠাকুরের আসন বসে নিয়ে বিক্রি করার জন্য। সো এই গরমের মধ্যে এখন শরবত খায়া বেরিয়ে পড়বো। হচ্ছে মেলার পরিস্থিতি, বিভিন্ন রকমের খাবারের দোকান, এই আসন, ঠাকুরের আসন, সব মিলে একটা সুন্দর পরিবেশ, সুন্দর মেলা বসে। সো এই ছিল 2026-এর ময়মনসিংহের রথযাত্রা তুলে ধরার ছোট্ট একটা প্রচেষ্টা। আশা করি সম্পূর্ণটা আপনাদের কাছে ভালোভাবে তুলে ধরতে পারছি। সো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো অ্যাডভেঞ্চারে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, যুক্ত থাকুন আমার সাথে। বাকি সব ফার্স্ট ক্লাস। বাই বাই। আর হ্যাঁ, জগন্নাথ দেব সবার মঙ্গল করুক, তাই প্রার্থনা করি।